আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আলুরঘাট রোডস্থ খানেকা মসজিদ সংলগ্ন দারুল ইমান আদর্শ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। নভেম্বরের 22 তারিখ ফজর 10টায় মাদ্রাসা প্রাঙ্গণতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি আছেন আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গনি। তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করা হবে। বিশেষ করে আবার বলা হয়েছে একজন মহিলা তার পরিবারের ক্ষেত্রে যথাযথ দায়িত্বশীল, তার পারিবারিক কাজকর্ম, ছেলেমেয়েদের দেখাশোনা ইত্যাদি বিষয়ে সে অবহেলা করছে কিনা, নামাজ বিষয়ে যেরকম জিজ্ঞাসাবাদ করা হবে, রোজা না রাখলে যেরকম শাস্তি হবে, ছেলে মেয়েদের দেখাশোনায় ফাঁকি দিছে এই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, শাস্তি দেওয়া হবে। অনুষ্ঠানত গারাঙ্গিয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব নুরুল আজিমুর সভাপতিত্বে ও মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব মঞ্জুরুল ইসলাম ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্তর্জাতিক আরবি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের অধ্যাপক আহমদ হোসেন, আলিমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান আনসারি, লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহসভাপতি এম রফিক দিদার সহ আরো অন্যান্য মেহমান বৃন্দ। মরহুমদের সবার মাগফিরাত কামনা করছি, যারা জীবিত আছে তাদের হায়াতে তৈয়বা কামনা করছি। আমাদের দারুল ইমান আলিমান ফাউন্ডেশনের সমস্ত সদস্যদের আল্লাহ তাআলা জীবনের হায়াতে তৈয়বা কামনা করছি। সবাই আলিমান ফাউন্ডেশনের পরিচালকরাই মূলত এই প্রতিষ্ঠানকে ও তাদের চিন্তা চেতনা নিয়ে প্রতিষ্ঠানে পর্যন্ত এসেছে। পাঠদানের আগ্রহ তুলনামূলকভাবে অনেক বেশি এবং শিক্ষার্থীদেরকে তাদের সুপ্ত মেধাকে বিকশিত করা এবং তাদের ভিতরে যে একটা ছাত্র শিক্ষার্থী সুলভ মানসিকতা আছে সেটাকে উন্মেষিত করা। লিখিত অলিখিত সংবিধানের দেশ ব্রিটেন, সবচাইতে লিখিত সংবিধানের শক্তিশালী সংবিধান বাংলাদেশ, কিন্তু বাস্তবায়ন নেই। অন্যের ভুল দেখি কিন্তু নিজের ভুল নিজে দেখি না, এটা আমরা মানুষ হিসেবে আমাদের দোষ। যে এলিট শ্রেণীর লোকেরা আসতেছে এখানে, এই এলিট শ্রেণীর লোকেদের সন্তানদেরকে তারা কিভাবে গড়ে তুলতে চায়, এই জিনিসটা আপনাদের মাদ্রাসা কর্তৃপক্ষ এবং পরিচালনা পরিষদকে একটু ভেবে দেখতে হবে। ব্যক্তি তৈরি হবে যেগুলো সমাজে ভূমিকা রাখবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো রেজাল্টের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করবে। উক্ত আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ও দোয়া মুনাজাত শেষে উপস্থিত ব্যাগগুনুরে দুইজের হানাহাবানোর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।